গ্রামের এই সাধারণ গোয়ালঘরেই ঘটেছে এক অসাধারণ ঘটনা। সাধারণত একটি গাভীর একটি বাছুর জন্ম নিলেও এবার প্রকৃতির ব্যতিক্রমে জন্ম নিয়েছে ৩টি সুস্থ বাছুর। এই ঘটনাটি ঘটেছে পটুয়াখালী সদরের শারিকখালী গ্রামে। এই ঘটনায় কৌতূহল আর আগ্রহ তৈরি হয়েছে এলাকা জুড়ে। কৃষক নূর হোসেন গাজী প্রায় ৬ বছর আগে গাভীটি কিনেছিলেন। ২ বছর আগে ওই গাভীটি একটি বাছুর প্রসব করে, তবে বাছুর জন্মের পরপরই সেটি মারা যায়। তারপরও গাভীটি বিক্রি না করে নূর হোসেন নিজ যত্নে লালন পালন চালিয়ে যান। এর ফলেই প্রায় ১০ মাস আগে গাভীটি আবার গর্ভবতী হয়। সবচেয়ে আশ্চর্যের ঘটনা ঘটে চলতি বছরের ২০শে ডিসেম্বর। সেদিন গাভীটি একসঙ্গে একে একে ৩টি বাছুর জন্ম দেয়। এই ঘটনায় গাভীর মালিক নূর হোসেন খুবই আনন্দিত। তবে তার পক্ষে ৩টি বাছুরের প্রয়োজনীয় খাবার ও পরিচর্যার খরচ বহন করা কঠিন হয়ে পড়েছে। এই ৩টে বাচ্চা হয়েছে, আমি কোনো সময় দেখি না এবং আমার জীবনে বয়সেও আমি দেখি না যে একটা করে ৩টে বাচ্চা হয়। এই জন্য হাজার হাজার মানুষ রাস্তায় বাড়িতে আনাচকাল সবসময় থাকে, কিন্তু আমার এমন কোনো সহযোগিতা নেই। ৩টে গরুতে এখন বর্তমানে খায় ৩ কেজি, সামনেগুলো কত খাইবে, এই জন্যই আমি খুব দুর্বল আছি। এমনি আমি খুশি। এই বিরল ঘটনার খবর ছড়িয়ে পড়তেই প্রতিদিন বাছুরগুলোকে দেখতে ভিড় করছেন স্থানীয় উৎসুক মানুষ। তাদের অনেকেই বাছুর ৩টিকে বাঁচিয়ে রাখতে গাভীর মালিককে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার অনুরোধ জানিয়েছেন। এটা আমার লাইফে তো দেখি না, আর আমার বাপদাদার লাইফেও দেখছি কিনা অসম্ভব। মোবাইলে দেখছি, এখন বাস্তবে আমরাই আমাদের বাড়িই দেখলাম ৩টা বাচ্চা হয়েছে। এখন এই 3টা বাচ্চা পালতে তো অনেক কষ্ট, যদি কিছু সরকার সহযোগিতা করে তাহলে তো ভালোই হতো। এই যে 3টা বাচ্চা হয়েছে গরুর, তাদের সরকারের পক্ষ থেকে যদি কিছু খাবার দিত তাহলে 3টি বাচ্চা বাঁচানো যাইত। মা গাভীসহ বাছুর ৩টি সুস্থ রয়েছে। নিয়মিত পরিচর্যা ও পুষ্টিকর খাবার দিতে পারলে কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তা। এছাড়া গাভীর মালিককে সব ধরনের সহযোগিতা করার কথা জানিয়েছেন তিনি। 3টা বাচ্চা হইতে পারে, জিনগত হইতে পারে, কিন্তু 3টা আমার চাকরিজীবী দেখিনি, কিন্তু 2টা দেখেছি। এখন এই 3টা বাচ্চা বাঁচিয়ে রাখার জন্য মার স্বাস্থ্য ব্যবস্থাপনা ভালো করতে হবে। আমি আমার ওই যে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে আলাপ হয়েছে, তারা ওখানে সাপোর্টিং, ওই দুধ কম হইতেছে, ওই যে 3টা বাচ্চা হয়েছে, এখন 3টা বাচ্চার জন্য দুধের পরিমাণ বেশি দরকার। এই জন্য তাকে সাপোর্টিং হিসাবে ক্যালসিয়াম দিয়েছে, অন্য অন্য থেকে। আমরা হলো সেবামূলক প্রতিষ্ঠান, যদি ওইটার ট্রিটমেন্টের জন্য যে সেবাগুলো দরকার, যদি আমাদের পর্যাপ্ত ওষুধ থাকে ওই সংক্রান্ত আমরা বাছুর ৩টিকে সুস্থভাবে বেড়ে উঠতে সরকার সব ধরনের সহযোগিতা করবে এমন প্রত্যাশা এলাকাবাসীর। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।